فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से बिना लेना मुझे अल्लाहुम्मा सल्ली মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের তৃতীয় জুমায় আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই জন্য একবার পরিকারিমত শুকর আলহামদুলিল্লাহ। এর থেকে অনেক বেশি দুরূদ আর সালাম আল্লাহর প্যারা হাবিব আকায়ে মাওলা তাজদার মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। প্যারা হাজিরিন, আমরা অবশ্যই অবগত আছি আমাদের মাঝে যে চলমান মাস, সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। যেই মাসের পরেই আমাদের মাঝে আগমন করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় যে মাসটি, সেই মাস হচ্ছে রমাদানুল মুবারকের মাস। বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা মাউন থেকে কিছু আলোচনা করব এবং শুনব।
প্রথম কথা হলো আপনাদেরকে জানিয়ে রাখি যে পবিত্র শাবান মাস আমরা জানি 30 দিনে। কত দিনে? শাবান মাস কত দিনে? 30 দিনে। আমরা বানায় ফেলছি এটারে 15 দিনে। যেমনটা আমরা শাবানের প্রথম 15 দিন যে সমস্ত মুসল্লিরা ছিল, শেষের 15 দিনে কি ওই মুসল্লিরা আছে? তাহলে আমরা বুঝি এই শাবান মাসটাকে আমরা 15 দিন পর্যন্ত বানিয়ে ফেলেছি এবং এই 15 দিন পর্যন্ত আমরা ইবাদত করি, আর পরের 15 দিন আমরা ইবাদত করি না। কতটা রেডিমেড আমরা! একটা কাপড় আমরা রেডিমেড কিনে না, কিনে একটা কাপড় কিনতে হলে আমরা রেডিমেড কিনে না, বলি বানাইলে ভালো হবে। একটা শার্ট আমরা বাজার থেকে কিনে না, বলি আমরা না কিনে আমরা কাপড় কিনে বানাইয়া সেলাই করে কিনলে আরাম পাই। একটা পাঞ্জাবি আমরা কিনি না, আমরা কাপড় কিনে সুন্দর করে আমরা আমাদের শরীরের মাপ দিয়ে আমরা তৈরি করে আমরা ওই কাপড়টা পরিধান করি, তারপরে আমরা রেডিমেডটা কিনি না। কি মনে করেন? আমরা রেডিমেড কাপড় কিনতে চাই না। কেন কিনতে চাই না? এই কাপড়টা কি বানায় নাই আমাদের জন্য? আমাদের জন্য বানাইছে। কিন্তু রেডিমেড কাপড়ের চাইতে আমরা বানাইয়া হাতে বানাইয়া যেটা আমরা করি, ওই কাপড়টা থেকে আমরা হাতে বানানো কাপড়টা অনেক গুণ বেশি আরামদায়ক। কিন্তু আমরা ইসলামটাকে বানায় ফেলছি রেডিমেড। 15 দিনটাকে আমরা যে গুরুত্ব দেই, দ্বিতীয় 15 দিন কিন্তু এতটা গুরুত্ব আমরা দেই না। কেন দেই না? আমাদের মাঝে কি আল্লাহ তাআলা প্রথম 15 দিনকে দামি বলেছেন? না, আল্লাহ তাআলা পুরো শাবান মাসটাকেই দামি বলেছেন এবং মধ্য রজনীটাকে একটু বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের দাম আল্লাহর কাছে, পুরো মাসের দামে আল্লাহর কাছে বেশি। সুতরাং আমরা যদি প্রথম 15 দিনকে আমরা বেশি মর্যাদা দেই আর পরের 15 দিনকে আমরা কম মর্যাদা দেই, তাহলে এইটা আমাদের কাছে মুসলমানের কোনো আয়াত থাকে না, মুসলমানের কোনো নিদর্শনাবলী থাকে না। প্রিয় হাজিরিন, আমরা আজকে বলব সূরা মাউন থেকে। রব্বুল আলামিন এই সূরাতে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে হাবিব, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দিনকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যাভাবে বলেছে এই দিনটাকে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিনটাকে তারা অস্বীকার করে, দিনটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। আপনি কি তাদেরকে দেখেন নাই? হ্যাঁ, আপনি দেখেছেন। তারা কারা? আল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা হচ্ছে এই সমস্ত লোকেরা যারা এতিমকে গাল ধাক্কা দেয়, এতিমের সাথে তারা রূঢ় ব্যবহার করে, এতিমের সাথে যারা খারাপ আচরণ করে। নাউযুবিল্লাহ। এতিম বলতে কারা? যাদের বাবা নাই, যাদের মা নাই। আমরা সাধারণত তাদেরকে আমরা এতিম বলি। যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা জানে পৃথিবীটা কতটা অন্ধকার হয়ে আছে। তাদের সাথে খারাপ আচরণ যারা করে, আল্লাহ তাআলা বলেন তারা দ্বীনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, অর্থাৎ ইসলামের কারণ যেগুলো রয়েছে সবগুলোকে তারা অস্বীকার করে এবং মিথ্যা প্রতিপন্ন মনে করে। এরপরে তারা কারা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা এতিম এবং মিসকিনদেরকে, গরীবদের কাছে তারা দান সদকা করতে তারা কোনদিন মানুষকে উৎসাহ প্রদান করে না। যারা মিসকিন, যারা গরীব, যারা অসহায়, তাদেরকে দান সদকা করতে তারা উৎসাহ প্রদান করে না। এরপরে তারা কি করে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিরা তারা ধ্বংসের পথে পতিত হয়ে যায়।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের ইবাদত এবং তাদের নামাজের প্রতি যারা মনোযোগী হয়, আল্লাযীনা হুম ইউরাউন, এবং তাদের ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। এরপরে কি করে? ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা কি করে? তারা ছোট্ট জিনিসকে তারা দ্বিতীয় উৎসাহ প্রদান করে না। যেমন ঘরোয়াভাবে কিছু খরচের বহন করা, মানুষের টুকটাক খরচ করার জন্য, মানুষের কাজকর্ম করার জন্য টুকটাক যে বিষয়গুলো রয়েছে, দান কোরআন বটি ইত্যাদি মানুষ কাজ করে, এই কাজের দিকে এই জিনিসগুলো দিতে তারা মানুষকে উৎসাহ দেয় না। এবার আমরা যে মানুষগুলোর কথা শুনলাম, এতিমের হক নষ্ট করার মানুষ আমাদের সমাজে আছে না নাই? এতিমের সম্পদ বন্টন করার, এতিমের মাল আত্মসাৎ করার মানুষ আমাদের সমাজে আছে। এই সূরা নাযিল হয়েছে দুষ্ট কাফের আবু জাহেলের কারণে। আবু জাহেল একদিন মানুষ যখন মারা যাইত তখন ওই বাড়িতে উপস্থিত হতো। যেই লোক মারা যাইত ওই বাড়িতে আবু জাহেল উপস্থিত হয়ে বলতো যে তুমি যে মারা যাইরা, তোমার সম্পদ আমার কাছে আমানত রেখে যাও, এই সম্পদ আমি দেখাশোনা করব, পরবর্তীতে তোমার সন্তানদের কাছে আমি তোমার সম্পদকে আমি বুঝাইয়া দিব। অভিভাবক হয় না আমাদের? বাবা মারা গেলে সন্তানের সম্পদ, একদল মানুষ আছে দেখবেন তারা গিয়ে বলে আমি তোমার বাবার ভাই, নতুবা আমি তোমার বাবার অমুক, আমি তোমার অভিভাবক হিসেবে আছি, তোমার সব সম্পদ এবং সব কিছু দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। এমনটা আছে না আমাদের সমাজে? আবু জাহেল গিয়ে বলতো যে তোমার বাবা মারা গেছে, তোমার সম্পদ আমি দেখাশোনা করব, আমানত হিসেবে রাখবো। এই সম্পদ তোমার বাবা মারা যাওয়ার পরে যখন তোমরা প্রাপ্তবয়স্ক বড় হয়ে যাইবা, তখন তোমাদের সম্পদ আমি তোমাদের কাছে বুঝাইয়া দিব। যখন এই সন্তানগুলা বড় হয়ে যায়, তখন আবু জাহেলের কাছে গিয়ে বলে, আবু জাহেল শোনো, আমার বাবা যে তোমার কাছে সম্পদ রেখে গিয়েছিল, ওই সম্পদ আমার কাছে ফিরাইয়া দাও। আবু জাহেল বলে, তোমার বাবা আবার কোন দিন আমার কাছে সম্পদ রাখলো? আর আমি তোমার সম্পদের মালিক কিবা কোনদিন হলাম? তোমার বাবা তো আমার কাছে কোনদিন সম্পদ রেখে যায় নাই। তোমার বাবার মৃত্যুর সময় তো আমি উপস্থিত ছিলাম না, তাহলে তোমার বাবা আমার কাছে কেমনে সম্পদ আমার কাছে আমানত রেখে যাবে? তাকে গলা ধাক্কা দিয়ে, গা ধাক্কা দিয়ে, নানান আকুচে টুকুচে বাসায় কথাবার্তা গালি গালাজ করে তাকে ঘর থেকে বের করে দেয়। আল্লাহর হাবিবের কাছে একদল এতিম গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আবু জাহেলের কাছে আমার বাবার সম্পদ রেখে গিয়েছিল, অথচ আমরা সে আবু জাহেলের কাছে সম্পদ চাইলাম, সম্পদ আমাদের কাছে ফিরিয়ে দেয় নাই। বলে, তোমার বাবা আমার কাছে কোন দিন সম্পদ রেখে গেল? আমার সম্পদ আমাদেরকে দেয় না। আল্লাহর হাবিব কি আবু জাহেলকে এই বাচ্চাদের সম্পদ সম্পর্কে নিয়ে প্রশ্ন করলেন যে, চাচা যান, এই সন্তানের বাবা তোমার কাছে সম্পদ রেখে গেল, অথচ আপনি তার সম্পদ তাদেরকে বুঝিয়ে দেন না, তার কারণ কি? আল্লাহর হাবিবকে আবু জাহেল বলে, ও বাতিজা শোনো, এই সম্পদ যার, এই সন্তানদের বাবার কাছ থেকে আমি কোনোদিন সম্পদ নেই নাই। আমি তাদের সম্পদ না নিলে আমি তাদের সম্পদ কেমনে তার সম্পদ ফিরিয়ে দিব? আল্লাহর হাবিব বলেন, ও চাচা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন এই সম্পদের জন্য তোমাকে আটকাইয়া ফেলবেন। কিয়ামতের ময়দানে তুমি জবাবদিহিতা করতে হবে। আবু জাহেল বলে, ও ভাতিজা, কিয়ামত আবার কি? কিয়ামত আবার কি? আখিরাত আবার কি? মরলেই তো সব কিছু শেষ হয়ে যাবে, আমার তো আর মরার পরে আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা এই কারণে এই প্রেক্ষাপটে নাযিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে হাবিব, আপনি কি দেখেন নাই তাদের কুরুচিপূর্ণ যারা দ্বীনকে তারা অস্বীকার করে,
আপনি কি তাদেরকে দেখেন নাই যারা এতিমকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়? এতিম সন্তান যারা হয় তাদেরকে লালন পালন করবেন। এতিম সন্তানের লালন পালন করলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতের মধ্যে যাব, এই রকম রাসূলুল্লাহ দুইটা আঙ্গুলকে ইশারা করে বললেন, এই দুই আঙ্গুল দেখছনি যতটা কাছাকাছি থাকে, কিয়ামতের ময়দানে আমি নবী ওই লোকের কাছাকাছি হয়ে জান্নাতে যাব যেই লোক এতিমকে তারা লালন পালন করে। এতিমকে যারা লালন পালন করে, কিয়ামতের ময়দানে ওই লালন পালনকারী ব্যক্তি আমি নবীর সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন কুন্তলীর বড় সাহেব সব সময় এতিম নিয়ে ব্যস্ত থাকেন। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে ওনার এতিমের লালন পালন নাই। প্রত্যেক দিন প্রত্যেকটা সময় তিনি এতিমের সাথেই থাকেন। এতিমকে গোসল করান নিজের হাত দ্বারা। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে তিনি এতিমকে গোসল করান, নিজের হাতে এতিম সন্তানদেরকে খাবার খাওয়ান। এমন লালন পালন করেন। এতিম সন্তানের লালন পালন বাংলার জমিনে একটাই দৃষ্টান্ত, তিনি আমাদের বড় সাহেব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এতিম সন্তানকে লালন পালন করেন। যেমনি ভাবে সন্তানকে মা এবং বাবা যেমনি লালন পালন করে, তার চাইতে অধিক গুণ বেশি বড় সাহেব এতিম সন্তানদেরকে লালন পালন করে। এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন বড় সাহেব। আপনারা জানেন কয়েকদিন আগে বড় সাহেব কিবলার সহধর্মিনী ইন্তেকাল করেছেন। এই আল্লাহর বান্দি সব সময় এতিম বাচ্চাদেরকে নিয়ে তিনি খেলাধুলা করতেন, সব সময় এতিমদেরকে লালন পালন করতেন, সন্তানের মতো এতিমদেরকে দেখতেন। এজন্য এতিম বাচ্চারা তাকে মা বলে ডাকতো। আপনি একটা এতিম বাচ্চার সামনে আপনার সন্তানকে আপনি মায়া করবেন না, আদর করবেন না, স্নেহ করবেন না। যদি এই বাচ্চা যদি আপনার এই আদর দেখে আফসোস করে, আমার বাবা যদি আজকে থাকতেন তো আমাকে এইভাবে আদর করতেন, স্নেহ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি এই যে আপনার সন্তানকে আদর করলেন, স্নেহ করলেন, আরেকটা এতিম সন্তানের সামনে আপনি ওই এতিম সন্তানটাকে আপনি কষ্ট দিলেন। এজন্য কোন এতিম সন্তানের সামনে আপনার সন্তানকে আপনি কি করবেন না? আদর করবেন না, স্নেহ করবেন না, মায়া করবেন না। এখন বলবেন আমি আমার ছেলেকে আমি ভালোবাসবো, তাতে আপনার কি যায় আসে যায়? আপনার কি আমি আমার সন্তানকে আদর করবো, স্নেহ করবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ করবেন, আপনার ছেলেকে আপনি আদর করবেন না তো কে করবে? কিন্তু একটা এতিম সন্তানের সামনে করবেন না, যাতে করে এই এতিম সন্তানটা আপনার সামনে তার বাবার বাবা মারা বেদনাটা সে যেন অনুভব করতে না পারে। এরপরে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই সমস্ত মানুষ তারা যারা কি করবে? তারা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াতে তারা উৎসাহ প্রদান করে না। অসহায় মানুষ যারা, গরিব মানুষ যারা, তাদেরকে খাবার দাবার খাওয়াইবেন। এতিম বাচ্চা যেহেতু এতিম হোক আর অসহায় মানুষ যারা খাইতে পারে নাই, তাদেরকে খাবার খাওয়াবেন, অনেক ফায়দা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নামক একজন জনৈক ইহুদি পণ্ডিত ছিলেন। পরবর্তীতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী যখন মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করে আসলেন, আমি তার চেহারার দিকে তাকালাম, দেখলাম এই চেহারার দিকে যেন নূর চমকাতে থাকে। আর আমি দেখলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এই চেহারাটা সত্যবাদীদের চেহারা। আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজি যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন নবীজি 4টি কাজ করার জন্য মানুষদেরকে প্রথমে নির্দেশ দিতেন।
কি কি চারটি কাজ করার জন্য বলতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রথমে চারটি কাজ করতে বলতেন। এক নাম্বার, তোমরা সালামের প্রচলন করবে, মানুষদেরকে বেশি করে সালাম দিবে। ওয়া আত'ইমুত তাআম, মিসকিনদেরকে খাবার খাওয়াবে। ওয়া সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে ধরবা। ওয়া সাল্লু বিল লাইল, রাতের ওই অংশে নামাজে দাঁড়াবেন। ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, যখন মানুষজন ঘুমায় যায় ওই সময় তোমরা দাঁড়ায় নামাজ পড়বা। এই চারটি কাজ করলে কি হবে? নবীজি বলেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম। এই চারটি কাজ যে সমস্ত মানুষেরা করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপদে তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই চারটি কাজ করলে আপনি নিরাপদে জান্নাতে যেতে পারবেন। সালামের প্রচলন করবেন এবং অনাহারীকে খাবার খাওয়াবেন এবং আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে ধরবেন। রাতের ওই অংশে নামাজে দাঁড়াবেন, যখন সব মানুষজন ঘুমায় যায় ওই সময় নামাজে দাঁড়াবেন। তাদখুলুল জান্নাতা বিসসালাম, ওই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? আল্লাহর হাবিব বলেন, তুকরিমুত তাআম, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষকে খাবার খাওয়ানো উত্তম কাজ। এবং আরেকটা উত্তম কাজ হচ্ছে ওয়া তাকরাউস সালাম ওয়া আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত মানুষদেরকে সালাম দেওয়া সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। আমরা সালাম দেই না, মানুষদেরকে আমরা সালাম দিতে চাই না, বড় হোক আর ছোট হোক, আমরা তাকাইয়া থাকি ওই লোকটা আমরা সালাম দেই। কথা বুঝলেন নাই? সালাম দেওয়া ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ এবং মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা একটা উত্তম কাজ, ভালো একটা কাজ। এই যে সামনে রমজান আসতেছে, এই সময়ে অনেক মানুষ আছে দেখবেন খরচ করার মতো সামর্থ্য তার মাঝে নাই। এরকম মানুষ আছে না, যারা ইফতারি আনার জন্য খরচ করার মতো, টাকা বহন করার মতো সামর্থ্য নাই, ইফতারি এবং সেহরির জন্য টাকা নাই। অনেক মানুষ আছে, আমরা অনেক মানুষ আছি, টাকার অনেক মালিক আছে। আমরা যদি এই সমস্ত লোকদেরকে খাবার খাওয়ানোর মতো একটা এই সামর্থ্য দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন মানুষকে, একজন রোজাদারকে আপনি খাবার খাওয়ান, পেট করে খাবার খাওয়ান, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই লোকটাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি খাবার খাওয়াবেন। রমজান মাস একটা ইবাদতের মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া। রমজান অর্থ কি? পুড়িয়ে দেওয়া। কি পুড়িয়ে দেওয়া? গুনাহগুলোকে পুড়িয়ে দেওয়ার নাম হচ্ছে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে বেশি করে মানুষকে খাবার খাওয়াবেন, মানুষকে ইফতার করাবেন, মানুষকে সেহরির সময় সেহরি খাওয়াবেন, মানুষকে দান সদকা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এই রমজানে আপনার আমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল শিখিয়ে দিয়ে গেছেন। এখন সূরা মাউনে বলা হয়েছে, এতিমকে গলা ধাক্কা দেওয়া যাবে না, এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ এতিমের সম্পদ আত্মসাৎ করে যদি পেটের ভিতরে খাবার ঢোকায়, সে যেন খাবার ঢোকায় নাই, সে জন্য জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢোকায়। নাউযুবিল্লাহ বলবেন না? খাবার খাওয়াবেন এবং অসহায় মানুষকে খাবার খাওয়াবেন। এই অসহায় মানুষকে খাবার খাওয়ালে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস হলো যে, আল্লাহর হাবিব বলেন, যদি একজন মানুষ কাপড় পরিধান করার সামর্থ্য না থাকে আর এই লোককে আপনি কাপড় পরিধান করান, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি সবুজ কাপড় আপনাকে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। সবাই কিন্তু
কাপড় পরিধান করার সামর্থ্য অনেকের নাই, ভালো কাপড় পরতে পারে না। আপনি পড়তে পারেন, আপনার সামর্থ্য আছে, আপনার পাশে একজন লোক ভালো পোশাক পরতে পারে না, আপনি থেকে পোশাকের টাকা দেন, পোশাক পরায় দেন। নবী বলেন কিয়ামতের ময়দানে এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতের সবুজ কাপড় পরায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আইয়ুমা মুসলিমিন আত'আমা মুসলিমান আলা জুবিন আত'আমাহুল্লাহু মিন সামারিল জান্নাহ। যদি একজন অসহায় মানুষকে আপনি খাবার খাওয়ান, উদারত ব্যক্তিকে যখন আপনি খাবার খাওয়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল তাকে বর্ণন করাবেন। সবাই আমার আলোচনা বুঝেন না মনে হয়? বুঝে নাকি আমি ডাকাইয়া আলোচনা করি? তো সুবহানাল্লাহ যে বলেন না যে জান্নাতের ফল বর্ণন করাইবেন, এটা কি সাধারণ কোনো কথা না? আপনারা জান্নাতে খাবার প্রত্যেকদিন খান, চিন্তা। তো সুবহানাল্লাহর আওয়াজে তো বোঝা যায় আপনাদের ঘরে জান্নাতে খাবার আছে। মানে আলোচনা আপনারা বুঝেন না বোধহয়, নাকি আরো সুর দিয়ে কথা বলা লাগবে? আমার কিন্তু সুর নাই, যতটুকু আছে ততটুকুই বলি। এরপরে রাসূলুল্লাহ বলেন ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখদুম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ পিপাসার্ত হয়, পানির পিপাসায় কাতর হয়ে যায়, এই লোকটাকে আপনি পানি পান করাবেন। রব্বুল আলামিন তাকে জান্নাতের রাহিকুল মাখতুম নামক একটা পানি আছে, যেই পানি একবার পান করলে আপনার কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আপনি একজন পিপাসার্ত মানুষ, আপনার পাশেও আছে, আমার পাশেও পায়, এটা তো আর সামর্থ্য লাগে না ভাই। পানি পান করানোর জন্য তো আপনার আমার টাকার প্রয়োজন হয় না, হয় এটা যে কোনো মানুষ করতে পারে। হয়তো আপনি কাপড় পরিধান করাতে পারবেন না, আপনার এই সামর্থ্য নাই। আপনি মানুষকে খাবার খাওয়াতে পারবেন না, আপনার এই সামর্থ্য নাই। পানি পান করানোর সামর্থ্য তো সবারই আছে, আছে না নাই? সবার আছে। এই কাজটা তো অন্তত আমরা করতে পারি, যেটা মানুষকে পিপাসার্ত মানুষকে খাবার খাওয়ানো। আবার রমজান মাসে পানি পান করাই না, কথা বলতেন নাই যে সোয়া মাসে মানুষটা পিপাসার্ত হয়েছে পানি পান করায় না, এটা না। রমজান মাসে না, কিন্তু মানুষকে খাবার খাওয়াবেন সামর্থ্য থাকলে, মানুষকে কাপড় পরিধান করাবেন সামর্থ্য থাকলে, পানি পান করাবেন সামর্থ্যের প্রয়োজন নাই। আপনার টিউবওয়েল থেকে একজন মানুষকে পানি পান করালেন, রাসূলুল্লাহ বলেন আপনাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাহিকুল মাখতুম নামক পানি আল্লাহ তাআলা পান করাবেন। সুবহানাল্লাহ। আর কি সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন? কতই না সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। পানি পান করালেন, টাকার প্রয়োজন নাই, খাওয়াইতে পারেন, যা মন চায় তা খাওয়াইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, আমিন বলেন। এখন সামনে রমজান আসছে, আপনারা রমজানের প্রস্তুতি নেন। রমজান সম্পর্কে আগামী জুমা থেকে আলোচনা করব। পুরো রমজান মাস রমজানের আলোচনাই হবে, এবং রমজান মাসে রোজার আগেই আপনারা রোজার জন্য আপনার প্রস্তুতি নেন। সবাই একটা নজর আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতকে এত সুযোগ দেন নাই যতটা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শবে বরাতের রাতে তো বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছিলেন, কোন নবীকে আল্লাহ তাআলা এত দামি দামি রাত দেন নাই যতটা দামি রাত আমার উম্মতকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শবে বরাত, শবে মেরাজ, শবে লাইলাতুল কদর, শবে কদর যেটাকে বলি, কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এত দামি রাত দেন নাই যতটা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা রাত ইবাদত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শবে বরাতের রাতে যে লোকটা আমল করলো, সারা রাত পর জেগে জেগে ইবাদত করলো, রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত সুযোগ কোন উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই যতটা আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমি দেখেছি আমরা যেই জুমার দিন যেই লোক মানুষ আসি, এই সবাই কিন্তু রাতের বেলা ইবাদত করে। তার মানে আমরা ঈমানদার সবাই আমরা ইবাদত করাটা ভুলে গিয়েছি। তাহলে আপনি যে সারা জীবন আপনি বলে আসছেন যে শবে বরাত নাই, শবে বরাত নাই, তো তার সাথে আপনার তো কিছু মিল পাওয়া যায়, কথা বুঝেন নাই? ওই গত বছরে এক লোক, যেই ধরনের আলেম হোক, একজন আলেম বলছে যে শবে বরাতের রাত ইবাদত করার চাইতে বেশ্যাখানায় নারীর সাথে রাত যাপন করা নাকি উত্তম। এখন বলেন
এই রকমের ভাষা দিয়ে কথা বলনেওয়ালা মানুষ আপনি যে রাতে ইবাদত করেন নাই, তাহলে আপনি কি ওই লোকের কথাকে আপনি অনুসরণ করছেন? না, না করলেও তো আপনার মনোমান, আপনার যে মনোভাব আছে সেইটা তো অনেক দূরে চলে যায়। আমরা আমাদের ইমানদাররা যারা আছেন, রাতের বেলা আমরা লাইলাতুল বারাতের রাতে ইবাদত করেছি, যারাই করেছি ফায়দা তারাই পেয়েছি, যারাই করেন নাই ফায়দা তারা ওই পান নাই। তাহলে কি বোঝা যায়? আমরা লাইলাতুল বারাতের মতো এত একটা ফজিলতের রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বছরের পুরোটা বছরের মধ্যে সবচেয়ে বেশি উম্মতকে মাফ করে দেওয়া হয় লাইলাতুল বারাতের রাতে। এই যে রমজান মাস আসতেছে, এত বেশি উম্মত মাফ পাবে না যতটা লাইলাতুল বারাতে মাফ পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে রাখুন, এখন বুঝেন আপনি কতটা সফল হয়েছেন, আপনি কতটা ইমানদারের কাজ করেছেন যে লাইলাতুল বারাতের মতো এত ফজিলতের রাত্রিও আপনি নাক ডাকায় ঘুমাইছেন। এমন ফজিলতের রাতেও আপনি ঘুমাইতে পারেন। আমি লাইলাতুল বারাতের আগের জুমায় আমি লাইলাতুল বারাত সম্পর্কে আলোচনা করলাম, বোধহয় আপনারা আমার আলোচনা বুঝেনি না। নয়তো মানুষ আপনারা এত বেশি সুযোগ পাওয়ার পরে গুনাহ কে না করে? ভাই আমি করি না গুনাহ, আপনি করেন না, সবাই করে। আমি যে ইমাম সাহেব আপনার চাইতে আমি বেশি গুনাহ করি, কিন্তু আপনারও গুনাহ আছে, আমারও গুনাহ আছে। সবাই যদি একত্রিত হয় আল্লাহর কাছে মাফ চাই, এই যে এখানে যে লোকেরা আমরা সমাগম হয়েছি, আপনি বলতে পারবেন না এখানের মধ্যে হয়তো বা একজন আল্লাহর খাস বান্দাও থাকতে পারে, আপনি বলতেই পারবেন না। এই এত বেশি লোকের সমাগমে আপনার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা এই একটা লোকের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাইবো যে একজন মানুষও ভালো মানুষ থাকতে পারে এখানের মধ্যে, একজনকে ওসিলা করে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, এটা আপনারাও জানেন। আল্লাহ রাসূলের হাদিস হলো একটা জামাতের মধ্যে যদি 40 জন মানুষ থাকে, নিঃসন্দেহে 40 জনের ভিতরে একজন খাস মায়ার বান্দা আল্লাহর থাকে। সুতরাং আমরা এই সমাজে আজকে যে জামাত হয়েছে, এই জামাতও নিঃসন্দেহে একজন খাস বান্দা রয়েছে। কে আছে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, আমিও হতে পারি, আপনিও হতে পারেন। এখানের মধ্যে যিনি আছেন সবাই ভাবতে পারেন আমি সবচাইতে গুনাহগার, আর আল্লাহ ভাবতে পারেন আপনি সবচাইতে দামি বান্দা। আপনার কারণে এই জামাতটাকে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। কি দিয়ে আর বুঝাইবো বলেন আপনাদেরকে? আপনার জানাজার মাঠে গিয়ে বলেননি যে এই লোকটা কেমন ছিল? বলেন আপনারা যে জানাজার যে লোক মরছে, এই লোকের জানাজায় কি আমরা বলি না যে এই লোকটা কেমন ছিল? বলি কি বলি না? কেন বলা হয় এই কথাটা? এই কথা কেন বলি আমরা? এই লোকের জন্য কি আমরা এইটা কোনো দোয়া করি যে এটা লোকটা কেমন ছিল? না, কারণ হলো যে এই লোকটা মারা গেল, এই লোকটা সম্পর্কে আমরা সাক্ষী নেই যে এই লোকটা কেমন ছিল। আপনারা সবাই বলে ওঠে কি লোকটা কি ছিল? ভালো ছিল। কি বলি আমরা? ভালো ছিল। খারাপ হইলেও আমরা বলি ভালো আছে। আল্লাহ রাসূলের হাদিস হলো একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, এই লোককে যদি কোন এক মাঠ থেকে 40 জন মানুষ মন থেকে সাক্ষ্য দেয় লোকটা ভালো ছিল, রব্বুল আলামিন এই লোকটাকে ভালো বলে গণ্য করেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার? কেন আমরা এই সাক্ষীটা নেই? তার কারণ হলো আপনি সাক্ষী দিলেন আল্লাহ এই লোকটা ভালো ছিল, আল্লাহ লোকটাকে ভালো বলে গণ্য করেন, আর কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে কি বোঝা গেল? এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় বুঝে নিতে পারেন যে একটা মাঠের মধ্যে 40 জন মানুষ থাকলে ভালো মানুষ থাকে একজন হলেও, এই একজন মানুষকে ওসিলা বানাইয়া এই লোকটাকে আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা কি বিশ্বাস নিতে পারি না জুমার দিনে যেই লোক মানুষ আসি, আমরা এই মানুষের মধ্যে 40 জনের বেশি তো হবে, এখানে হবে কি হবে না? এখানের মধ্যে 40 জনের বেশি হইব না আমরা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই 40 জনের মধ্যে একজন ভালো মানুষ বানাইয়া গোটা মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত আমাদের 40 জন মানুষ আসতাম, তাহলে প্রত্যেক দিনে আমরা 40 জনের ওসিলায় আমরা সবাই মাফ পাইতাম। সুবহানাল্লাহ। আমরা আসি না। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে অনেকে, কিন্তু খারাপ লাগলে কোনো কিছু করার নাই। যেগুলা সত্য কথাগুলো বলতে হবে, আপনারা শুনতে হবে। ভালো না লাগলে আমাকে ঘৃণা করবেন, এটাই স্বাভাবিক। আমরা সবাই যে একজন মানুষ ভালো হতে পারে এটা কিন্তু না, একজন মানুষকে সবাই ভালোবাসবে এটা কিন্তু বিষয় না। এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে
আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন এবং ঈমানদার হওয়ার তৌফিক দান করুন এবং রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি